খুব ভালো লাগছে, এত মানুষের আনাগোনা দেখে, এত জার্নালিস্টদের দেখে খুবই ভালো লাগছে, যে মনে হচ্ছে যে আসলে এই ইলেকশনটা এবার সফল হয়েছে। সবারই মুখে হাসি, সবাই খুব আনন্দ উল্লাস করছে। তো মনে হচ্ছে যে এবার ইলেকশনটা যারা এসেছে তাদেরকে পেয়ে সবাই অনেক খুশি। প্রত্যাশা কিসের প্রত্যাশা বলো, আর্টিস্টদের কাছে কিসের প্রত্যাশা রাখবে? তারপরেও আমি জানি যেহেতু দীপজল ভাই আমাদের প্রযোজক, সে নিশ্চয়ই ভালো একটা কিছু করবে। যেহেতু আপনি এখন কোনো কাজ করছেন না, সেই জায়গায় এই তো ফুল নিয়ে আসছি, সভাপতি সাধারণ সম্পাদককে দিব, দিয়ে আমি এখন চলে যাব। প্রচণ্ড গরম, আমি অসুস্থ, এটা এখনো জানি না, সেটা এখন বলতে পারি না। আপনি কতদিন পরে আসলেন এফডিসিতে? অনেকদিন পর, ইলেকশনের দিন এসেছি, আর আজকে অনেকদিন পর। 2 বছর কেমন লাগছে এখন? এই যে 2 বছর পরে আবার ওই ইলেকশনে আসছিলাম আর এই আসলাম। আচ্ছা, আর তখনকার কেমন ছিল আর এখন কেমন ছিল? মাত্র তো শুরু হলো, দেখি কেমন হয়। আচ্ছা আপা, বর্তমান যে প্যানেলটি বিজয়ী হয়েছে তারা একটু বলছে যে চলচ্চিত্র অঙ্গনে উন্নয়ন আসবে এবং আগের যে রূপটা ছিল যে মানুষ প্রেক্ষাগৃহে যেত, আপনি আসলে কি মনে করছেন তারা কতটুকু এই বিষয়ে অর্জন করতে পারবে? আপনার একজন আগের শিল্পী হিসেবে এবং পুরাতন শিল্পী হিসেবে আপনার অভিজ্ঞতার অনুসারে আমরা জানতে চাই। আমি ওইটাই বলছিলাম যে আসলে বিগত দিনে যারা ছিল তারা শুধু আর্টিস্ট ছিল, প্রযোজক ছিল কিনা আমি এতটা শিওর না। যেমন নিপুণী, সে আর্টিস্ট, সে তো কোনো প্রযোজক না। হ্যাঁ, তো এখন যারা আসছে তার মধ্যে একজন আমাদের প্রযোজক আছে, মনোয়ার হোসেন দীপজল ভাই। উনি যেহেতু বিগত দিনও প্রচুর ছবি বানিয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি সে এখনও ছবি আবার বানাবে। তো ছবি বানালেই তো আমাদের এফডিসি জমজমাট হয়ে যাবে, শিল্পীদের কাজ হবে। 6টা সিনেমা নাকি সে অলরেডি ঘোষণা দিয়েছে দীপজল ভাই বানাবে। দীপজল ভাইয়ের সিনেমাতে কাজ করার ইচ্ছা সম্পর্কে জানতে চাই। ইনশাআল্লাহ করব। আমি দেখি, আমি বলতে পারি না এখনো কাজ করব কিনা। আচ্ছা, আপনার গত কয়েকদিন আগে আমরা গণমাধ্যমে একটা সাক্ষাৎকার দেখেছিলাম, যেখানে আপনি বলেছিলেন যে আপনার যে ফ্যান পেজটি রয়েছে সেখানে আপনি বর্তমান কার্যক্রম চালাচ্ছেন। আসলে সেখানকার কার্যক্রম কেমন চলছে সেটা যদি আমাদের একটু বলেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর একটা ফ্যান পেজ মাত্রই করলাম, সেটা এখনই হয়নি। ইউটিউব চ্যানেলটার জন্যই জাস্ট এই তো ময়ূরীর লাইফস্টাইল, আমি সারাদিন কী করি, কোথায় যাই, বাচ্চাদেরকে নিয়ে কী করছি, কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কোন রিসোর্টে যাচ্ছি। সেখানেও তো বিভিন্ন যারা আপনার গুণগ্রাহী তাদের তো কমেন্টস পড়ে, সেখানে কমেন্টসগুলোতে কি দেখছেন যে আসলে দর্শক প্রিয়তা আপনার এখনো রয়েছে? আমরা বিশ্বাস করি আমার চ্যানেলে তো, তোমাদের চ্যানেলে তো আমাকে নিয়ে কোটি কোটি ভিউ করতেছো, তোমরা দেখতেছো না? আর আমাদের বাংলাদেশটাই এরকম যে যাদের আলোচনা বেশি তাদেরকে নিয়ে সমালোচনা করলে তারাও আলোচনায় আসতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আপনি ঈদের সিনেমা দেখেছিলেন আপু? ভালো লেগেছে। ভাই একটু পাশে কোনো প্রশ্নই নাই ওদের, আজাইরা প্রশ্ন, খোঁচাই না প্রশ্ন। বলেন ভাই, বলে না কেউ, বলে দেখছো কেউ বলে না। ওরা ওদের মতো একটা মন গড়া হেডলাইন দিয়ে দিবে, ময়ূরীর এইটা দেখা গেছে, ময়ূরীর সেটা দেখা গেছে, কিচ্ছু দেখা যায় না। এইগুলা যেহেতু হেডলাইন দেয় ওরা। আচ্ছা বলো না ভাই, প্রশ্ন করবে কে?
রানা আসো রানা আজকে শপথ গ্রহণ ফুলগুলা নিয়ে আসো এদিকে ফুলগুলা নিয়ে আসো ফুল নিয়ে ডুবতার বাজো কি বলেন বলেন যে আজকের অনুভূতি সম্পর্কে জানতে চাই। এই যে মরে যাচ্ছি আমি গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি অনুমতি তো বলো হাজার হাজার লোক দেখে কি